আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল ট্রাভেল শো ব্লগ অ্যান্ড আনাদার নিউ ভিডিও। তা আজকে ভোরে যখন নামাজ পড়তে উঠলাম, নামাজ পড়েই হাঁটতেছি, হুট করে একটা ছোট ভাই কল দিল যে ভাই বেরোয়। দীর্ঘদিন পরে গ্রামে আসলাম, তো বের হলাম। এরপর হুট করে প্ল্যান হলো যে আমাদের পাশে সুন্দর একটা স্পট হলো, টুরিস্ট স্পট। অলমোস্ট দূরে, বেশি কাছেও না বেশি দূরেও না, লামা লামা মেরিঞ্জা ভ্যালি, ওখানে যাব। ওইখানে যাব। দেন এরপর মামাতো ভাইকে ফোন দিলাম, মামাতো ভাইও বের হলো। দেন আমরা চারটা গাড়ি যাচ্ছে একসাথে, আর কিছু ছোট ভাই আছে। সবাই মিলে যাচ্ছি। পাহাড়ে যখন ঢুকি না, পাহাড়ি রাস্তায়, তখন এই অপরূপ সৌন্দর্য, চারপাশে সবুজ নিস্তব্ধ রাস্তা দেখে কেমন জানি বডির পশম দাঁড়ায় যায়। আল্লাহর সৃষ্টি সে এত সুন্দর, তা বলে শেষ করা যাবে না। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর। সৌন্দর্য দেখতে হলে আপনাকে পাহাড়ে যাইতে হবে, পাহাড় ভ্রমণ করতে হবে। ভ্রমণই হোক নেশা। আর পাহাড় ভ্রমণে যদি একবার নেশায় পড়ে যান না, বারবার আসতে ইচ্ছে করবে, বারবার ভ্রমণ করবেন, এভরিথিংস। পাহাড়ি ভ্রমণের নেশাটাই হচ্ছে অন্যরকম। যা আপনি একদিন গেছেন, পরের দিন চাইলে আবার দেখবেন নতুন রূপ। পাহাড়ে এক এক সময় এক এক রূপে দেখা যায়। শীতকালে একরকম, গরমকালে একরকম, বর্ষাকালে একরকম। বিভিন্ন সময় পাহাড় বিভিন্ন রূপ ধারণ করে। কোনো একটা ফ্যাক্টরি হতে পারে, এটা রাবার প্রসেসিং ইত্যাদি, যেহেতু বিশাল বিশাল রাবার বাগান আছে এখানে। অনেক দূর চলে আসলাম, আরো অনেক দূর যাইতে হবে। পাহাড়ি রাস্তায় সবচেয়ে বেশি খেয়াল করবেন হচ্ছে অপোজিট দিয়ে গাড়ি আসাগুলো, কারণ তারা এখানের জন্য পারফেক্ট। যারা আমরা নতুন হুট করে পাহাড়ি রাস্তায় ঢুকি, তাদের যেহেতু সব রাস্তা কর্নারিং, কোনটা কীরকম, তাদের সবই আয়ত্তের মধ্যে, সেহেতু আমাদের কর্নারিংগুলো করার সময় খুবই সতর্কতার সাথে করতে হবে, অপোজিট দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা। আমাদের যারা সিনিয়র রাইডাররা আছে, বড় ভাইরা আছে, তারাই একটা জিনিস সাজেস্ট করতো যখন আমরা প্রথম রাইডে দিতাম, তোমরা পাহাড়ে যাচ্ছ ভালো কথা, তবে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হচ্ছে অপোজিট দিয়ে গাড়ি আসাগুলো। তারা হেভি স্পিডে চালায় এখানে, যে কারণ তাদের সবগুলো জানাশোনা মুখস্থ ঠোঁটস্থ এখানে রোডগুলো, এই জন্য তাদের কোনো সমস্যা হয় না গাড়ি চালাতে। আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি কোনো গ্রুপ রাইড করতে চাইলে, যারা শৃঙ্খলা মানে না গ্রুপে, কিংবা ওভার কনফিডেন্সওয়ালা, কারোর সাথে রাইডে না যাওয়া ভালো, কিংবা না নেওয়াই ভালো। মোটামুটি আমাদের সাথে যে চারটা গাড়ি যাচ্ছে, ওখানে একজন হচ্ছে খুবই ওভার কনফিডেন্সওয়ালা, বলার বাহিরে। তো জিনিসটা যেহেতু বড়রা কি বলতেছে এটা শুনতে হবে, কিংবা সামনে কমান্ডের জন্য যে আছে, লিডিং যে করতেছে, তার কমান্ডগুলো শুনতে হবে। সে কীভাবে রাইড করতেছে, কোন দিক দিয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাহাড়ি ভিউগুলো অসাধারণ। যেদিকে চোখ যায় সেদিকেই বিস্তীর্ণ সবুজ,
সবুজেই ঘেরা। এই যে এখানে একটা জট বানাই ফেলছিল তারা। আর সামনে যেটা আছে একদম সামনে আমার ছোট ভাই, ক্লোজ ছোট ভাই মিসবা। ওর রাইডিং স্কিল অন্য ধরনের, ওর রাইডিং স্কুলের কোনো তুলনা নেই। ওরে লিডিংয়ে দিয়েছিলাম, বাট মাঝে দুইটা থেকে একটা গাড়ি একজন খুবই ওভার কনফিডেন্স চলা, তো তারা অনেক কিছু সাজেস্ট করেও পরে জানা গেল না, এরপর কেয়ার করে। আহা, সবুজ সবুজ, সবুজের দিকে যতই যাই ততই মনে পড়ে জীবনানন্দ দাশের ধনধান্য পুষ্পরা গানটি। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি। পাহাড় মানে সবুজ, পাহাড় মানে রং, পাহাড় মানে ভালোবাসা, পাহাড় মানে অনুভূতি, সব কিছু। পাহাড় মানে হচ্ছে ক্ষণে ক্ষণে রং বদলানো, ক্ষণে ক্ষণে রূপ ধারণ করা। আপনি বর্ষাকালে আসছেন একরকম, সবুজেই সবুজ যেদিকে যান। গ্রীষ্মকালে আসছেন আর একরকম, শীতকালে আসছেন আর একরকম। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, কি সুন্দর, কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এই জন্য বলতেছি আমরা অলমোস্ট মেরিঞ্জা পর্যটন স্পটে চলে আসলাম। এটার ফরফর হচ্ছে মেরিঞ্জা ভ্যালিটা, মারাইংসা হিল নামে যেটা পরিচিত। আমরা মেরিঞ্জা পর্যটন স্পট থেকে লাইনজিরির দিকে যাচ্ছি। পাশে হচ্ছে কারাকাত, পাশেই কারা পাহাড়, পাশ দিয়ে রাস্তা। কিছু কিছু এলাকায় পাহাড় ধসও হয় যখন বৃষ্টি হয়, তো সাইনবোর্ড আছে এই যে পাহাড় ধস হয়েছিল টুকটাক। তো বৃষ্টির সময় একটু রিস্ক থাকে, ওগুলো কোনো ব্যাপার না। যাতে আপনার স্কিল ভালো থাকে
পাহাড়ে রাইডিংয়ের জন্য আপনার এগুলো কোনো ব্যাপার না। রাইড সামনে মনে হয় রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ, রাস্তার কাজ চলতেছে, যে টুকটাক বৃষ্টিতে ভেঙে গেছিল এগুলো কাজ করতেছে। পাহাড়ে আপনার রাইডিংটা ফ্যাট করবে হচ্ছে আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। আপনার স্কিল যত ভালো হবে রাইডিংটা ততই ভালো হবে। সো গাড়ি ছোট বড় কিংবা হায়ার সিসি লোয়ার সিসি কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার রাইডিং স্কিল যত ভালো হবে ততই আপনি রাইডিংটা এনজয় করতে পারবেন। এই জন্য পাহাড়ে রাইড করতে আসলে স্কিলটা খুবই প্রয়োজন, কারণ একটু না বুঝে শুনে করলে হুট করে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে। তো আমরা ভুল করে রাস্তা না চিনে, যে স্পটটা না চিনে আমরা লামা ভিউ পয়েন্টে চলে আসছিলাম। ওখান থেকে ঘুরে অবশেষে আমরা পর্যটন স্পটে চলে আসলাম, যেটা মারাংসা হিল। এটা হচ্ছে মারাংসা হিলের ভিউ পয়েন্ট, গ্লাস দিয়ে বাঁধানো। তো এগুলো বিভিন্ন চাং আছে ওখানে। চাঙের উপর ছোট ছোট করে বসার মতো স্থান। ওই দূরে জঙ্গল দেখা যাচ্ছে। জঙ্গলগুলো খুবই ভালো লাগলো। পাহাড়ের ডালতেই জঙ্গল, অনুভূতিটাই অন্যরকম। আমরা নিচের দিকে যাচ্ছি। জমগড়, চাং, পাশাপাশি এখানে রিসোর্ট আছে। ওই দূরে আরেকটাই দেখা যাচ্ছে। খুবই ভালো লাগলো এভরিথিং করে, যেমন ভিউ তেমন সুন্দর। আর পাহাড়ের তো সৌন্দর্যের কোনো শেষ নাই। পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করে তো শেষ করা যাবে না। পাহাড়ে যতই সৌন্দর্য বর্ণনা করি না কেন ততই কম হয়ে যাবে, কি আর বলবো। তো আমরা অবশেষে মারাংসা হিলে ঘুরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমি যেন মোটামুটি এই ভ্রমণ বিষয়ক কিছু তথ্য আপনাদের দিতে পারি। তো এভাবেই চলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।